আম, কাঁঠাল কিংবা লিচু, পেয়ারার ফলের বাগান কি নেই এখানে? পুকুর পাড়ে সারি সারি আম বাগান, মাছের চাষ, বারোমাসি আম, ব্যানানা আম আর আষাঢ়ি আম। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়? আর এই ঈদের ছুটিতে ঘুরতে কার না ভালো লাগে? আবার সেটি যদি হয় বাংলার অপরূপ সৌন্দর্য, সুজলা সুফলা, শস্য শ্যামল সবুজ প্রকৃতি, তাহলে তো কথাই নেই। আজ আমি ঘুরতে এসেছি সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের একটি আম বাগানে। এই বাগানে প্রায় ৫-৬ পদের আম রয়েছে। সদরপুর উপজেলা থেকে অটোরিকশায় যেতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিটের মতো, আর ভাড়া লাগে ৩০ টাকা। এই ব্রিজের নিচে একসময় বিশাল নৌকা বাইচ হতো, কিন্তু এখন আর হয় না। বাংলাদেশের প্রায় সকল এলাকা দেখতে একই রকম, মানে সবুজে ঘেরা আর সারি সারি গাছের দেখা। এই এলাকায় প্রায় সব বাড়িতেই এই আম বাগানের দেখা মিলে। রাস্তা কিংবা চকের মাঝে অন্যান্য ফসলের চাষের সাথে আম বাগান করে থাকেন। এই আম বাগানের মালিক সম্পর্কে আমার ফুফা শ্বশুর, তবে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পরলোকগত হয়েছেন। আল্লাহ তাকে মাফ করুন। বর্তমানে ফুফু ও তার ২ মেয়ে এই বাগান দেখাশোনা করেন। বাড়ির চারপাশে আর পুকুর পাড়ে সারি সারি আম বাগান আর কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু সহ নানান রকম সবজির ক্ষেত রয়েছে। আমরা যাওয়ার সাথে সাথে ফুপু আমাদের আম কেটে দিলেন। খুব সুস্বাদু ছিল এই আমগুলো। এটা হিমসাগর আম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা। এটা খাইলাম, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, হালকা হালকা একটু টকটক ফ্লেভার পাচ্ছি। সব মিলিয়ে অনেক অসাধারণ, অনেক মজা লাগলো আমার কাছে। আম খাওয়া শেষে সবাই মিলে চলে গেলাম বড় আম বাগানগুলো দেখতে। তাদের এই আম বাগানের অন্য একটি বড় একটা আম বাগান রয়েছে ওই পাশে, আমরা সেদিকে যাচ্ছি। তবে একটি আফসোসের বিষয় হলো, বাগানের বেশিরভাগ আমগুলো পাড়া প্রায় শেষ। তারপরও যা আছে আমরা ঘুরে দেখব। জামাই বউ শ্যালক শেলিকা মিলে ছুটে চললাম সেই বাগানের দিকে। গাছগুলো ছোট হলেও প্রচুর আম ধরে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সবাই ছুটে আসেন এই সবুজের মাঝে। পাট ক্ষেতের পাশাপাশি তিল, ভুট্টা আর ধান চাষও হয় এখানে। এই চকের মাঝে বিশাল বিশাল কয়েকটি আম বাগান রয়েছে। যদিও অনেকগুলো গাছের আম এখনো পাড়া শেষ হয়ে গেছে, কিছু কিছু গাছে এখনো আম রয়েছে। আমরা সেগুলোই দেখব এবং পেরে খাবো। ঈদের ছুটিতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, তবে এটি ছিল অনেক আনন্দের। সামনেই ক্ষেতটি দেখতে ভুট্টার মতো হলেও এগুলো গরুর ঘাস। দূরে থাকা ওই আম বাগানের বেশিরভাগ আম পেড়ে নিয়ে গেছেন। তবে এখনো কয়েকটি গাছে বেশ কিছু আম রয়েছে। সারি সারি গাছ আর সবুজ প্রকৃতির মাঝে আসলে খুব ভালোই লাগে সবার। এটি হলো একটি আম্রপালি গাছ, প্রচুর আম ধরেছে। যদিও এখন অনেক আম পাড়া হয়ে গেছে, তারপরও যত আম ধরতো ডালগুলো প্রায় মাটির সাথে মিশে যেত। এখন তো অনেকটা আম কমে গেছে, এই আমগুলো অনেকটা ছোট। এই আমগুলো আরো প্রায় ১৫ থেকে ২০ দিন পরে পায়রা নিয়ে যাবে। হয়তো কবি জীবনানন্দ দাশ কিংবা পল্লী কবি জসীমউদ্দিন তাদের বিভিন্ন কবিতায় গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। তাই তো কবি দ্বিজেন্দ্রলাল রায় বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অন্যদিকে এই প্রকৃতিকে ভালোবেসে কবি জীবনানন্দ দাশের একটি উক্তি করেছিলেন। সেই উক্তিটি হলো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আম বাগান রয়েছে, এই আম বাগানের আমগুলো খুবই সুস্বাদু। তবে আমগুলো গতকালকে পেরে নিয়ে গেছে, যার কারণে এখন গাছে অনেকটা আম নেই। ঈদের ছুটিতে বাড়িতে এসে এই বাগানগুলো ঘুরতে যাওয়া আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আম পেড়ে খাওয়া, কাঁঠালের গন্ধ, পেয়ারা বাগান কিংবা শীতল ছায়া বসে আম কেটে খাওয়া, এটা কি ভোলা যায় বলেন? খুবই সুস্বাদু ছিল এই আমগুলো, অনেকটা কেমিক্যাল মুক্তও বটে। আম গাছে উঠে আম পাড়া কিংবা দোল খাওয়া, এটা কি মিস করা যায় বলেন? আমিও এর স্বাদ নিলাম সেই শৈশবের দিনগুলোর মতো। এখন আমি এই গাছের উপর উঠবো এবং আম পারবো। আমরা সবাই এই আম্রপালি আম পেরে খাবো। আমগুলো দুলছে যেন শীতল হাওয়ায়। বাগানে ছায়া বা শীতল হলেও অনেক গরম ছিল চারপাশে। এই গাছগুলো বেশি উঁচু হয় না, তবে প্রচুর পরিমাণে ফল ধরে। আম বাগানের পাশাপাশি এখানে লেবুর কিছু বাগানও রয়েছে। এই গাছটাতে সবচেয়ে বেশি আম রয়েছে এই বাগানটার মধ্যে। পর্দায় দেখানো এই আম বাগানগুলো আমরুপালি জাতের আম, যা অনেক সুস্বাদু হয়। বেশ কিছু আম এখনো রয়েছে, যা পাকতে আরো ১৫ থেকে ২০ দিন লাগবে। কথা হলো আম বাগানের সাথে জড়িত সাব্বিরের সাথে।
সে নিজেও এখানে আমের পরিচর্যা করে থাকেন মাঝে মাঝে। বাগান মালকিনের ভাতিজা হন তিনি। এটা হচ্ছে সদরপুর থেকে একটু ভিতরে চরচাঁদপুর এলাকার নাম। এখানে মোটামুটি অনেক রকমের আমি আছে, হাড়িভাঙা, তারপর আম্রপালি আছে, তারপর বড় জাতের ব্যানানা আছে, তারপর আপনার হচ্ছে এই আশিনা আম গাছ আছে এবং ফজলি আমও আছে। বাগানটি বেশ বড়, তবে আম নেই। এখন যা আছে তাও ছোট, তবে বাড়ির সাথে আম বাগানগুলোতে আরো বেশ কয়েক জাতের আম রয়েছে। এটি আম্রপালি জাতের আম। এখানে প্রচুর গাছ রয়েছে, একটা বাগানে কয়েক শত গাছ রয়েছে। এই আম্রপালিগুলো এখনো পাকে নাই, আরো হয়তো 10 থেকে 15 দিন লাগবে আমগুলো পাকতে, তখন হয়তো খুব টেস্টি লাগবে আমগুলো। এই আম বাগানের পাশেই রয়েছে একটি তাল গাছ, তাল হাঁস ধরেছে, প্রচুর পরিমাণ তাল হাঁস ধরেছে। ঢাকা শহরে এই একটি তাল হাঁসের দাম বা 3টা আটির দাম 30 টাকা, আর গ্রাম অঞ্চলে 3টা আটি পড়ে 5 টাকা 6 টাকার মতো। এই মুহূর্তে আমার সামনে যে গাছটি রয়েছে এই গাছটি হলো আষাঢ়ি আম গাছ। এটি এখন থেকে প্রায় 1 মাস পরে পাকবে। এই আমগুলো অনেক বড় হয়, প্রায় 2 থেকে 250 গ্রামও হয় আমগুলো। এই আমগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই স্বাদ। এই আমগুলো আষাঢ় মাসের শেষের দিকে পাকে। এই বাড়িতে আম্রপালি, আষাঢ়ি আম, ব্যানানা আম, বারোমাসি আম, হিমসাগর কিংবা হাড়িভাঙ্গা। আমের সাথে রয়েছে ঝিনুক, আশিনা আম, হাড়িভাঙ্গা এবং আশিনা আম। আশিনা আমগুলো কিন্তু দেখতে অনেক বড় হয়। পুকুর পাড়ে আছে কাঁঠালের গাছ, অনেক কাঁঠাল ধরেছে, তাই না? পুকুর পাড়ে যেতে দেখা গেল পেয়ারা বাগানের, আবার লাউ, মরিচ, ঝিঙ্গা বাগানও রয়েছে এই পুকুর পাড়ে। আমার অনুভূতি ছিল অন্যরকম, কারণ শত ব্যস্ততার জন্য এমন আমবাগানে আসা হয় না এই আম তেমন। বাগানের সাথে সাথে আম বাগানের চারপাশে রয়েছে প্রচুর গাছ, আর এই গাছগুলো লিচু গাছ, কাঁঠাল গাছ, বেগুন, অনেক প্রকার গাছ রয়েছে। যেমন আমার সামনে একটি কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল খেতে ভালোবাসে না এমন লোক খুব কম পাওয়া যাবে। কাঁঠাল কিন্তু খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। এবং আমরা এই বাগানে যখন প্রবেশ করি তখন অনেক প্রকার গাছ দেখেছি। যেমন আমার পাশে রয়েছে পেয়ারা গাছ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ারা গাছ। এই পুকুরের চারপাশে পেয়ারা, আম, কাঁঠাল গাছের অভাব নেই। আসলে আপনি যদি মন থেকে চান তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারেন। সো আপনি বাড়ির আশেপাশে যদি আপনি শখের বশে বাগান করেন, দেখবেন একসময় এগুলো শখও মিটবে, আবার অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন। আপনার কি আম এটা? এটার নাম অনেক বড় আম, অনেক বড়। ফজলি আশিনা বলতেছে। আমটা কিন্তু প্রায় হাফ কেজির উপরে হবে, মানে তার মানে একটা আমি প্রায় 1 কেজির সমান বা 1 কেজির কাছাকাছি চলে যায়। এই গাছে কিন্তু অল্প সংখ্যক আম আছে, গাছটি হলো খুবই ছোট। এই পাশে আরেকটা আম আছে। আহ কি সুন্দর! গাছের জিনিস গাছেই খুব ভালো মানায়, তাই না? এখন আমি দাঁড়িয়ে আছি একটি আম্রপালি গাছের নিচে। এই আমগুলো খুবই ছোট, এখনো বড় হয়নি, হয়তো বড় হতে আরো 1 থেকে 1.5 মাস লাগবে। এবং আম্রপালি কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা যারা আম ক্রয় করেন তারা দেখবেন আম্রপালি কিন্তু আমের মধ্যে অন্যতম সুস্বাদু একটি ফল। এটি হলো 12 মাসি আম। যারা সব সময় ফল খেতে পছন্দ করেন বা আমের আশায় থাকেন তারা কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন। এই আমগুলো মূলত এত অনেক আম তো একসাথে, এগুলো আসলে কেজি মাইপা বা বাগানে এইভাবে আইনে ওইভাবে বিক্রি করার সিস্টেম নাই। আমাদের এই আমগুলো হচ্ছে একসাথে পুরো দেখা গেছে যত বড় বড় আম আছে এবং যতগুলা বাতি হয়েছে সবগুলো একসাথে আপনার পেরে তারপর ক্যারেট ভরে এগুলা আমরা ঢাকায় বা যেই সব জায়গায় বড় বড় আড়তে সেল দিই এগুলা। এবং বেশিরভাগ সময় আছে যেমন বড় বড় যে আম বাগানগুলো আছে ব্যাপারীরা একদম পুরো বাগান ধরে, যেমন এখানে 3টা 4টার মতো বাগান আছে, এবার সব বাগানগুলো একসাথে সেল হয়ে গেছে। একটা বাগান দেখা গেছে 2 থেকে 3 লাখের মতো সেল হয়, আবার আরো বড় হইলে আরো বড়, ছোট হইলে একটু ছোট, কম দামে, এইভাবেই আর কি। এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ঝিনুক হাড়িভাঙ্গা। ঝিনুক মানে হচ্ছে ঝিনুক যেমন গোছালো গোছালো গুচ্ছভাবে থাকে একই সাথে, এই আমগুলো একই থোকায় অনেকগুলো আম হয়, যার কারণে নামকরণ করা হয়েছে ঝিনুক হাড়িভাঙ্গা। এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু। গাছ থেকে সরাসরি আম পেড়ে খাওয়ার মজাই ভিন্ন রকম, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। অনুভূতিগুলো ছিল ঠিক এই রকমই। এটা হিমসাগর আম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা। অবশেষে একটি কথা বলি, গ্রামের প্রকৃতি হলো শান্তির জায়গা। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে খুঁজে পাবেন প্রকৃত শান্তি। সোনালী আঁশের জন্য বিখ্যাত এই ফরিদপুরে ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।